দেখো বন্ধুরা, তোমাদের কয়েকটা সবজি পরপর করানোর কথা বলেছিলাম। তো আজকেও সেম একটা ছবি এখানে বাবা আঁকছে, কুমড়োর ছবি। তো কুমড়োটা কিভাবে অতি সহজে আঁকতে হয় তোমাদের করে দেখাচ্ছে। প্রথমে একটা গোল নেওয়া হয়েছে, তারপর ঠিক গোলটাতেই ওর ভিতরে গোলাকৃতিভাবে দুই দিক থেকে আঁকার পর একটা কুমড়োর শেপ তৈরি হয়। এবার শ্যাডোটা ঠিক লাইন বরাবর, অর্থাৎ যে জায়গায় আউটলাইন দিয়েছো সেই জায়গাতেই শ্যাডোটা থাকবে। তো এইভাবে তোমরা প্রথমে কুমড়োর একটা প্রাথমিকভাবে কুমড়োটা তৈরি করতে পারবে। যদি কারোর এটা মনে হয় যে খুব ক্রিটিক্যাল লাগছে, সে কিন্তু প্রথমে শ্যাডোটা দেবে না, শুধু আউটলাইন ড্রয়িংটাই প্র্যাকটিস করবে। এবার দেখো কত সুন্দর কুমড়োর যে আউটলাইন আকৃতি সেটা তৈরি হয়ে গেল। যেহেতু কুমড়োর খাঁজ অনেকটা ভিতর দিকে আর ওইগুলো ডিপ হবে, আর যে জায়গাগুলো উঁচু আছে সেগুলো লাইট হবে। তো আলো ছায়া কিভাবে কাজ করে সেটা কিন্তু এখানে ভালোভাবে দেখানো হচ্ছে। আর শ্যাডো মানেই ছায়া, অতএব ছায়া আর আলো কোথায় কিভাবে করতে হবে সেগুলো তোমরা প্রত্যেকটা ড্রয়িং, প্রত্যেকটা শ্যাডো লক্ষ্য করলে বুঝতে পারবে। তো দেখো আউটলাইনগুলো শ্যাডো দেওয়ার পরে আবার স্পষ্ট করে দেওয়া হচ্ছে। তো বুঝতে পারছো, এগুলো কুমড়োর উপরে যে ছোট ছোট ছিটে দাগ থাকে সেই দাগগুলোকে এইভাবে ছোট ছোট করে করে দিতে হবে, যাতে করে কুমড়োটা নিজস্ব বৈশিষ্ট্য অনেকটা ফেরত পায়। প্রত্যেকটা সবজি, প্রত্যেকটা সিনারি, প্রত্যেকটা ছবির একটা নিজস্ব বৈশিষ্ট্য থাকবে, যেটা চিহ্নিতকরণ বৈশিষ্ট্য। তার মধ্যে কুমড়োর মধ্যে রয়েছে এই ছিটে দাগগুলো, যেটা দেখে অনেকটা বুঝতে পারা যাবে যে এটা একটা কুমড়ো।